বড় খবর, বিগ ব্রেকিং নিউজ, বাংলায় হবে রাম পুজো। বিজেপিকে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট, তবে মানতে হবে কিছু শর্ত। কি কি শর্ত মানতে হবে, কি জানিয়েছে কলকাতা হাইকোর্ট? বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। হাতে আর মাত্র একটা দিন, আগামী 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিন। চারিদিকে সাজো সাজো রব। রামলালার প্রাণ প্রতিষ্ঠায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলোয় সেজে উঠেছে রামভূমি, প্রস্তুতিতে গোটা দেশ। অবশ্যই এগিয়ে বিজেপি। রাজ্য বিজেপির উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। এই আবহে এই শুভ দিনে শহরের একাধিক জায়গায় রামের পুজো করতে চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল বঙ্গ বিজেপি। এবার বিজেপির আবেদনে সাড়া দিল আদালত। শুক্রবার বিজেপির আবেদনে সাড়া দিল কলকাতা হাইকোর্ট। শর্ত সাপেক্ষে অনুমতি দিয়ে বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, প্রশাসনিক নিয়ম মেনে এই পুজো ও মিছিল করতে হবে। পাশাপাশি কয়েকটি মিছিলের রুট পরিবর্তন করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত। এই প্রসঙ্গে মামলাকারী পক্ষের আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি জানিয়েছেন, হাইকোর্ট ওই দিন কলকাতার গড়ফা যাদবপুরের পূর্বাঞ্চল শকুন্তলা পার্ক এলাকায় দুটি, পোস্তা গণেশ টকিজ, জোড়াসাঁকো ও বালিগঞ্জের একটি করে জায়গায় রাম পুজো এবং মিছিলের অনুমতি দিয়েছে। পাশাপাশি বেশ কিছু মিছিলের সময়সূচিও পরিবর্তন করেছে আদালত। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সকাল 9টা থেকে 12টা পর্যন্ত গণেশ টকিজ থেকে সিদ্ধি বিনায়ক মন্দির পর্যন্ত শোভাযাত্রা করা যাবে। ভবানীপুর রমেশ মিত্র রোড থেকে ক্যামাক স্ট্রিট পর্যন্ত বিকেল 4:30 থেকে 9টা পর্যন্ত তাবলা বাজিয়ে শোভাযাত্রার অনুমতি মিলেছে। পাশাপাশি এমজি রোড পোস্তায় ভজন হবে। অধৈর্যার অনুষ্ঠানের লাইভ দেখানো হবে। সন্ধ্যায় 2100 আলো লাগানো হবে রাস্তায়। 22 জানুয়ারি সোমবার বেলা 11টা থেকে 1টা পর্যন্ত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সরাসরি সম্প্রসারণ করা হবে টেলিভিশন থেকে শুরু করে ইউটিউবে। দিনভর নিজের এলাকায় ঠাসা কর্মসূচি রয়েছে সুকান্ত শুভেন্দুর।